যাদের অনিয়মিত নিদ্রা বা ঘুমের সমস্যা আছে এবং যারা সহবাসে দুর্বল, এই দুই প্রকার মানুষেরা আজকের এই ভিডিওটি দয়া করে কোনোভাবেই এড়িয়ে যাবেন না। আজ ৩টি শুকনো খাবারের নাম বলবো, যেগুলোর একটির যে কোনোটি অথবা দুটি অথবা ৩টি খাবারের যে কোনো একটি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ১ গ্লাস কুসুম গরম পানি পান করুন। এরপর ইনশাআল্লাহ সেই রাতে বিছানায় শুয়ে নিদ্রা আসতে সময় গুনতে হবে না। এবং যারা সদ্য বিবাহিত অথবা যারা দাম্পত্য জীবনে সুখী নয়, তাদের জন্যও আজকের ভিডিওতে বলা খাবারের মধ্যে এমন একটি চমৎকারী কোরআনী আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি ৭ দিন করার পর আপনার শারীরিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনার মধ্যে থাকা হতাশা ও পেরেশানিও একেবারে খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা জানব কিভাবে এবং কোন ৩টি খাবার খেলে ম্যাজিকের মতো সাথে সাথে আপনি ঘুমিয়ে যেতে পারবেন সেটা জেনে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সুস্থ জীবনযাপনের জন্য সত্যিকারের পরামর্শ পেতে চাইলে আমাদের চ্যানেলটি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে যে খাবারটির নাম আসে তার নাম মৌরি। এই মৌরিতে এমন সব উপাদান রয়েছে যা আপনার মানসিক উদ্বেগ, বায়ুচাপজনিত সমস্যা এবং অনিদ্রাজনিত সমস্যা খুব দ্রুত নিরসন করতে পারবেন। যদি মৌরি রাতে ভালো করে চিবিয়ে খেতে পারেন, তাহলে বিছানায় শোয়া মাত্রই আপনার ঘুম চলে আসবে। এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে আপনি মৌরি খেতে পারবেন কিনা, অথবা কারো শরীরের অন্য কোনো রোগ থাকলে মৌরি খাওয়া যাবে কিনা, তাহলে আপনাকে উত্তরে বলবো, দেখুন প্রিয় দর্শক, মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অল্প পরিমাণে সোডিয়াম, জিঙ্ক, তামা, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম। এছাড়াও আছে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং আয়রন। এইসব উপাদানগুলো আপনার শরীরে প্রবেশ করা মাত্রই এমন বিক্রিয়া শুরু করবে যে শরীরের অন্যান্য আরও অনেক রোগ দ্রুত আরোগ্য হয়ে যায়। তাহলে কি কি রোগ সেরে যায় মৌরি খেলে? মৌরির প্রধান কথাই হলো এটি আপনার হজম ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। যদি রাতে আপনি মৌরি খান, সেটা আপনার ঘুম যেমন দ্রুত গতিতে আনবে, তেমনি আপনার পেটকেও করবে একদম পরিষ্কার। আপনার কোষ্ঠকাঠিন্য বা পেটের গ্যাস, বদহজম, অ্যাসিডিটি একেবারেই গোড়া থেকে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও মৌরির আরও একটি বিশেষ গুণ হল মৌরি দৃষ্টিশক্তি বাড়াতে দ্রুত সাহায্য করে। দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে এই উপাদানটি। প্রিয় দর্শক, মৌরি কিন্তু একটি মশলা। অনেকেই বলেন যে মৌরি চেনেন না। তাদের বলছি, মৌরিকে অনেকে গুয়ামুড়ি বা সাদা জিরা নামে চিনে থাকেন। পানের সাথে এই মশলাটা খাওয়া হয় অথবা মুখ শুদ্ধি হিসেবে হোটেলে এই মশলাটি খাওয়ার পরে দেওয়া হয়। এই মৌরি যদি আপনি খান, তাহলে আপনার শরীরের ব্যথা দূর হবে, বাতের ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা, এইসব সমস্যা দূর হবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, হাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসবে, আর এই জন্যই স্ট্রোকের সম্ভাবনা একেবারেই থাকবে না। এছাড়া প্রতিদিন মৌরি খেলে আপনার ওজন একদম নিয়ন্ত্রণে থাকবে। যারা ধূমপান করেন তারা যদি এইভাবে মৌরি খান, তাহলে ধূমপানের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে। মৌরিতে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। মৌরি এমন একটি খাবার বা এমন একটি মশলা যা আপনার সব রোগের উপশম ঘটাতে পারবে। আপনার নিষুপ্তি তথা ঘুম ভালো হওয়ার জন্য এবং যে যে রোগের কথা বললাম, এইসব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাফ চা চামচ মৌরিদানা উত্তম রূপে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা ১ চা চামচ মৌরিদানা ১ গ্লাস উষ্ণ পানিতে মিলিয়ে খেয়ে নিন। মৌরি এই নিয়মে খেলে সারা রাত গভীরভাবে ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ। সকালে উঠে শরীরের কোনো ক্লান্তি দুর্বলতা টেরই পাবেন না। এই নিয়মে আপনি টানা ৬ মাস পর্যন্ত মৌরি সেবন করতে পারেন। চাইলে তারপরে কিছুদিন বাদ দিয়ে আবার সেবন করতে পারবেন, কিন্তু ফলাফল পেতে আপনার ১ রাতের বেশি সময় লাগবে না। ২ নাম্বার হলো খেজুর। ঘুমের জন্য খেজুর কেন খাবেন? আসলে খেজুর এমন একটি শুকনো ফল বা খাবার যা আপনার মানসিক উদ্বেগ, দুশ্চিন্তাকে দ্রুত গতিতে হ্রাস করতে পারে এবং সেই সাথে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যারা নিয়মিত খেজুর খান তারা বুঝবেন যে আপনাদের শরীরে কেন ক্লান্তি ভর করে না। খেজুর খেলে শরীর এতটাই সুস্থ থাকে যে আপনি সারাদিন কর্মব্যস্ততায় ডুবে থাকলেও আপনার শরীরে কোনো ক্লান্তি অনুভব করবেন না। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং সেই সাথে ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিন।
খেজুর খেলে কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে থাকবে, কারণ খেজুরে কোনোই তো কোলেস্টেরল থাকেই না। সেই সাথে খেজুর খেলে আপনার শরীরের বাড়তি ফ্যাট চর্বিও একদম ঝরে যাবে। খেজুরে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা আপনার হাড়কে অনেক বেশি মজবুত করবে। খেজুর খেলে শিশুদের হাড় এবং দাঁত অনেক শক্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। খেজুর ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং সেই সাথে পেটের সব ধরনের সমস্যা দূর করতে পারে। কোষ্ঠকাঠিন্য থেকে ডায়রিয়া, আমাশয়, এমনকি বদহজম, গ্যাস্ট্রিক সমস্ত সমস্যা নির্মূল করতে পারে এই খেজুর। যকৃতের সংক্রমণে খেজুর খুব উপকারী। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা সব কিছুতেই এই খেজুর আপনাকে রক্ষা করবে। রক্ত শূন্যতাও প্রতিরোধ করে এই খাবারটি। সেই সাথে আপনার হার্টকে ভালো রাখবে এই ফল। যদি শোবার 2 ঘন্টা আগে মাত্র 4টি করে খেজুর খেয়ে নিতে পারেন, তবে সারা রাত কাটবে গভীর নিদ্রায় ইনশাআল্লাহ, এবং পরের দিনও সুস্থ শরীরে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করতে পারবেন। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা 4টি খেজুর খাবেন না। আপনার ডায়েট প্ল্যান অনুযায়ী এবং অন্য কোনো মিষ্টি ফল খাবার খাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রেখে 1টি বা 2টি খেজুর সতর্কতার সাথে খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিস নেই তারা সারা বছরই এইভাবে 4টি করে খেজুর খাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন এবং সুস্থ থাকবেন। 3 নাম্বার হলো লবঙ্গ। লবঙ্গ এমন একটি মশলা বা এমন একটি খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক। এছাড়াও আছে ভিটামিন বি কমপ্লেক্স, আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদান লবঙ্গকে করে তুলেছে অনন্য। প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে 1টি বা 2টি লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার ঘুম তো ভালো হবেই, সেই সাথে দূর হবে শরীরের থেকে আরও ছোট বড় সকল রোগ, যেমন আপনার ঠান্ডা, সর্দি, কাশি, বদহজম, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যা একেবারে দূর হবে। এছাড়াও শরীরের ব্যথা, সেটা পেশির ব্যথা হোক কিংবা হাড় জয়েন্টের ব্যথা হোক, সব ব্যথা দূর হবে। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়জনিত ঝুঁকিতে যারা রয়েছেন তারা অবশ্যই লবঙ্গ খাবেন। লবঙ্গ আসলে আপনার শরীরের ব্যথা, মানে সব ধরনের ব্যথা দূর করে। যেমন দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গ খুব ভালো কাজ করে। যাদের দাঁতের সমস্যা রয়েছে, মাড়ি দিয়ে রক্ত পড়া বা যে কোনো সমস্যা, তারা যদি রাতের বেলা এইভাবে লবঙ্গ চিবিয়ে খান, তাহলে এই সমস্যা দূর হতে 2-3 দিনের বেশি সময় লাগবে না। লবঙ্গ আপনার মানসিক অবসাদ এবং উৎকণ্ঠাকে নিমিষেই কমিয়ে আনতে পারে। লবঙ্গ খেলে এই জন্য ঘুম তো ভালো হয়, সেই সাথে শরীর এবং মনের সব ক্লান্তি চলে যায়। পুরুষের সহবাস শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং নারীদের মিলনে অনেক আগ্রহী করে তোলে। তো সেটা কিভাবে খেলে হয় ভিডিও শেষে বলছি। এছাড়া লবঙ্গে এমন এক এনজাইম রয়েছে যা আমাদের হজম ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিসে আক্রান্ত যেসব ব্যক্তি আছেন তাদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না। লবঙ্গ শরীরের ভেতরেই এই ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং রক্তের সুগারের মাত্রাকে একদম নিয়ন্ত্রণে রাখে। তাই যদি আপনি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ। কারণ লবঙ্গ আপনার ব্লাড প্রেশারকে যেমন নিয়ন্ত্রণে রাখে, তেমনিভাবে হাই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনে। তাই হার্ট সুরক্ষিত থাকে এবং লবঙ্গ শরীরের প্রয়োজনীয় অর্গান যেমন কিডনি, লিভার, ফুসফুস সব কিছুকে একদম সজীব রাখে। তাই অবশ্যই আপনি ঘুমানোর জন্য লবঙ্গকে বেছে নেবেন। লবঙ্গর মাথায় যে ফুলটি রয়েছে, অবশ্যই ওই ফুলসহ 1টি বা 2টি লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে তারপর 1 গ্লাস কুসুম গরম পানি পান করে বিছানায় যান এবং সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে কাটান। লবঙ্গ আপনি দীর্ঘদিন সেবন করতে পারেন। লবঙ্গ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু নেই, নিশ্চিন্তে আপনি লবঙ্গ সেবন করুন এবং সুস্থ থাকুন। তবে বড় আকারের লবঙ্গ হলে 2টির বেশি খাবেন না এবং ছোট আকারের হলে 5 থেকে 7টির বেশি কোনোভাবেই খাবেন না। এবার আমরা জানব কিভাবে লবঙ্গ খেলে সহবাস শক্তি বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, সেজন্য আপনাকে বড় আকারের 2টি লবঙ্গ অথবা মাঝারি আকারের 3টি থেকে 4টি লবঙ্গ অথবা ছোট আকারের 5টি থেকে 7টি লবঙ্গ নিতে হবে। তারপর 1 চা চামচ মধু ও 1 গ্লাস কুসুম গরম দুধ নেবেন। মধু ও দুধ একসাথে মিশিয়ে নেবেন। তারপর লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন। তারপর অজু সহ 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন। তারপর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তারপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়ে
7টি লবঙ্গ ও মধু মিশ্রিত দুধের গ্লাসে ফুঁক দিবেন। অতঃপর লবঙ্গগুলো একটি একটি করে ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপর মধু মেশানো দুধগুলোও 3 ডুকে পান করে নেবেন। তারপর আল্লাহর শুকরগুজার আদায় করে তথা আলহামদুলিল্লাহ বলে আবারও 3 বার দরুদ পড়ে মনে মনে বা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নিজের অক্ষমতা ও দুর্বলতা দূর হওয়ার জন্য। ইনশাআল্লাহ 7 থেকে 21 দিন এভাবে সকালে খালি পেটে ও রাতে ভরা পেটে খেয়ে দেখুন। আল্লাহর রহমতে আপনি অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর অন্য ধর্মাবলম্বীদের বলবো, আপনারও এক সৃষ্টিকর্তাকে স্মরণ করে এইভাবে খাবেন। সৃষ্টিকর্তাকে যে যেই নামেই ডাকে না কেন, এই মহাবিশ্বের মালিক একমাত্র একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। কেননা একাধিক উপাস্য বা সৃষ্টিকর্তা থাকলে এই মহাবিশ্ব এত নিখুঁতভাবে চলতে পারত না। মহাবিশ্ব তো পরের কথা, বিজ্ঞান বলছে যে এই পৃথিবীর আর্নিক গতি যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায়, আর যদি পৃথিবীর গতি একেবারে শূন্য হয়ে যায়, তবে 1 মিনিটেরও কম সময়ে অনেক বড় সুনামি ও ভূপৃষ্ঠের নিচের মাটি কয়েক মাইল পর্যন্ত নিচে বসে যাবে। পৃথিবীর যত জল অর্থাৎ সমুদ্র, মহাসাগর থেকে শুরু করে নদী, সব জল পূর্বের দিকে ছুটে যাবে প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে। সুবহানাল্লাহ। একাধিক ইলাহ থাকলে তাদের মধ্যে মতভেদ দেখা দিত এবং ফলাফল হিসেবে এই মহাবিশ্ব পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যেত। যাই হোক, আপনাদের ধর্মীয় বিশ্বাসকে কোনোভাবেই আমরা ছোট করতে চাই না, তবে শুধু অনুরোধ থাকবে, কখনো যদি সময় সুযোগ হয় তাহলে পবিত্র কোরআনের অনুবাদটি একবার পড়ে দেখবেন। আপনি প্রায় 1000-এরও বেশি বৈজ্ঞানিক আয়াত পাবেন, যা বিজ্ঞান কয়েকশো বছর বা কিছু বছর পূর্বে জেনেছে। অথচ প্রশ্ন হলো, সেটা কিভাবে 1500 বছর আগে কোরআনে ছিল? নিশ্চয়ই মহাবিশ্বের মালিক জানিয়েছেন বলেই পবিত্র কোরআনে এসেছে। যাই হোক, সেদিকে আমরা আজকে যাচ্ছি না। এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এছাড়া যাদের মুখে ব্রণের দাগ আছে তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। এজন্য 7টি লবঙ্গ মিহি করে গুঁড়ো করে নিতে হবে অথবা বেটে নিতে পারেন। এরপর তাতে অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন, এমনভাবে পাতলা করুন যেটা ত্বকে ব্যবহার করা যায়। এবার এটাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে তা ত্বকের উপর লাগিয়ে রাখুন। 10 মিনিট রাখার পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে ব্রণের সমস্যা কিংবা ব্রণের দাগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আরও 2টি পদ্ধতির বিষয় আপনাদের জানাবো ইনশাআল্লাহ। প্রথমত, লবঙ্গকে একসাথে মিহি ও গুঁড়ো করে সংরক্ষণ করে রাখতে পারেন। চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে চিনি লবণ ব্যতীত। 1 কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ ব্যবহার করতে হবে, কিন্তু এই চা বানানোর জন্য আপনাকে 1 কাপ চায়ের জন্য পানি দিতে হবে 2 কাপ, অর্থাৎ 2 কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো 5 থেকে 10 মিনিট খুব মৃদু তাপে ফুটিয়ে নিতে হবে। পানি 1 কাপ হয়ে এলে তাতে হাফ চা চামচ চা পাতা দিয়ে ছেঁকে নিন। এবার এটাতে চিনির পরিবর্তে 1 থেকে 2 চা চামচ মধু ব্যবহার করতে পারেন। এভাবে সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করে পরিষ্কার হয়ে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন, অথবা ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে বিসমিল্লাহ বলে পান করতে পারেন। দ্বিতীয় নিয়ম, আপনি লবঙ্গ সরাসরি চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন রাতে এবং সকালে 3 থেকে 7টি লবঙ্গ বিসমিল্লাহ সহ চিবিয়ে খাবেন। চিবিয়ে খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ পান করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে খাবেন না, কেননা এই ফুলটা বাদ দিয়ে খেলে, অর্থাৎ মাথার এই ফুলটা আপনি যদি ফেলে দিয়ে খান, তাহলে লবঙ্গের 99 ভাগ উপকারী আপনি হারাবেন। অর্থাৎ লবঙ্গ আপনি যেভাবেই খান না কেন, আপনাকে এই ফুলটা সমেত খেতে হবে। এটি আপনার দেহের পাওয়ার হাউসকে অনেক সমৃদ্ধশালী করবে তথা আপনার লিভারকে শক্তিশালী করবে এবং লিভারে থাকা ফ্যাটগুলোকে বার্ন করতে সাহায্য করবে। আর যার লিভার যত সুস্থ, সে ব্যক্তি শারীরিকভাবে তত শক্তিশালী হয়ে থাকেন তথা সহবাস সহ যাবতীয় কাজে সামর্থ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বিশেষ সতর্কতা: 1 নাম্বার, যাদের রক্তের ঘনত্ব কম বা এই জাতীয় সমস্যায় আছেন তারা লবঙ্গ খাবেন না। বিশেষ করে হিমোফিলিয়া রোগীরা লবঙ্গ খাবেন না। আর সাধারণত অবস্থাতেও সারাদিন লবঙ্গ মুখে রাখতে যাবেন না, কেননা অনেকে অকারণেই মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন। অতিরিক্ত লবঙ্গ খেলে তা উপকারের বদলে অপকার বয়ে আনবে। 2 নাম্বার, যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেও অতিরিক্ত লবঙ্গ
হাইপোগ্লাইসিমিয়ার কারণ হতে পারে, তাই অতিরিক্ত লবঙ্গ খাওয়া যাবে না। 3 নাম্বার, লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কিনা নজর রাখতে হবে। যদি এতে আপনার অ্যালার্জি হয় তাহলে এড়িয়ে যাবেন বা পরিমাণে খুবই কম সেবন করবেন। এই ভিডিওতে একবার বলেছি, তারপর আবারও বলছি, আপনি এই 3টি উপাদানের যে কোনো একটি ঘুমের 2 ঘন্টা আগে এই খাবার গ্রহণ করুন। আপনি চাইলে এই 3টি উপাদান একসাথে গ্রহণ করতে পারেন, এতেও আপনার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। এই উপাদান 3টি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা এর যে কোনো একটি উপাদান খুব ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। তবে অবশ্যই সকাল বা বিকেলে 20 মিনিট ব্যায়াম করবেন এবং রাতের খাবার ঘুমানোর 3 ঘন্টা আগে খেতে হবে। তার 1 ঘন্টা পর এগুলো খাবেন, তার 2 ঘন্টা পর ঘুমাতে যাবেন। দেখবেন শয়নের সাথে সাথে ঘুম চলে আসবে। তবে একটি কথা অবশ্যই আপনাকে মানতে হবে, ঘুমের 3 থেকে 4 ঘন্টা আগে কোনো ধরনের কোমল পানীয় অথবা চা কফি খাবেন না এবং ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে আপনার মোবাইল, কম্পিউটার অথবা টিভি দেখা বন্ধ করুন। ঘুম ছাড়া শরীর একদম ভালো থাকে না, তাই অবশ্যই এই নিয়ম ফলো করুন এবং নিশ্চিন্তে একটি রাত ঘুমিয়ে কাটান। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।